الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدا وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصب في الكمال لا شريك له ولا نظير له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكذب له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وعاشقنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون إلى آخر الآية. সম্মানিত ধর্ম মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমার অন্তরের অন্তরস্থল থেকে জুড়ে সুরে রব্বে কারিমের নিকট একবার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কাটাখালী বাইতুল মামুর জামে মসজিদ, কাটাখালী ত্রিশাল ময়মনসিংহের উদ্যোগে আজকের এই আমাদের যদি বলি মহতি জলসা, আল্লাহর ভাষায় বলতে গেলে জান্নাতের এক বাগান। দেখেন, আমরা যে জান্নাতের বাগান বলি, এটা উলামায়ে কেরাম বলেন না আল্লাহ বলেন, এই জন্য আমরা বলি। ভাই পিছনে বসেন না, আমরা একাই 100, মন খারাপের কিছু নাই, মানুষ নাই তো কে হয়েছে, আগায় বসেন। এটা জান্নাতের বাগান উলামায়ে কেরাম বলেন না আল্লাহ বলেন? কথা বলবেন। আল্লাহ বলেন বিদায় উলামায়ে কেরাম বলেন যে এটা জান্নাতের বাগান। এখন চিন্তা করেন, এই জান্নাতের বাগানে যেই সেই লোক যখন তখন ঢোকা যাবে না, ঠিক কিনা? যেই সেই লোক যখন তখন ঢুকতে পারবে না। তার 3টা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, আমার পার্শ্ববর্তী এক ভাই, নাম তার আমিরুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম। এটা হলো জন্মসূত্রে পাওয়া নাম।
এখন নাম শুনলে কেউ মনে করবে এটা মুসলমান, এই মুসলমান। আসলে ওরে কালেমা জিজ্ঞেস করলে আর বলতে পারবে না। পশ্চিম কোন দিক এটা ওকে জিজ্ঞেস করলে গুনতে গুনতে তারপর বলতে পারে যে এটা পশ্চিম। এক নাম্বারের লোক জন্মসূত্রে মুসলমান হওয়া, এই নওগতে জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। দুই নাম্বার লোক হলো সে বিশ্বাস করে আমি কালিমা পড়েছি, কিন্তু কালিমার মধ্যে কয়টা হরফ আছে, হরফের কেমন চেহারা, এই হরফগুলা পড়লে পড়ে কি সওয়াব পাওয়া যায়, এই কালিমা পড়লে পড়ে ভিতরে কি অবস্থা হয়, এই কালিমাটা পড়তে হয়, এই কালিমা পড়লে কোন জায়গায় যাইয়া পড়তে হয় এইটাও সে জানে না। যদিও কালেমা পড়েছে কিন্তু জায়গা মতো পড়ে নাই, এই জন্য তার কাছে কালেমার কোনো দাম নাই। তিন নাম্বারের লোক হলো কালেমা পড়েছে, জায়গা মতো পড়েছে শুক্রবারে। এই তিন নাম্বারের মধ্যে আবার তিন নাম্বার আছে, শুক্রবারে পড়ে শুধু মসজিদে যাইয়া, এই বাকি সপ্তাহের মধ্যে আর কোনো খবর নাই। এই তিন নাম্বারের এক নাম্বার লোক এটা, তিন নাম্বারের মধ্যে এক নাম্বার লোক মনে রাখবেন। দুই নাম্বার লোক হলো সে শুধু রমজান মাসে শুক্রবারে যায়, রমজান মাসে যায়, রমজান মাসের যে শুক্রবার গুলো আছে অথবা রমজান মাস পুরাটাই যায়। দেখবেন সামনের কাতারে এর জ্বালায় জায়গা পাওয়া যায় না, মাত্র 4 রাকাত পরেই কই আমি একটু দম পান। তিন নাম্বার লোক হলো শুক্রবার তো যাবেই না, আপনার রমজান মাসেও যাবে না, এই লোকটা যাবে একবারে ঈদের দিন সবার আগে ইমাম সাহেবের পিছনে। আল্লাহ, চাচা, আমি বলি চাচা, এই লোক একটা হলো চাচা, বাপের বড় যায় থাকে তাকে কি বলে চাচা, আর যে চাচা মানে বুঝেন নাই, চাচা আসলে চাচা না চাচা, এর কি সে প্রিন, এর জ্বালাই ওইখানে নামাজ পড়া যায় না, এদের আগেই বাক ঈদের দিন। এই হলো তিন নাম্বার লোকের তিন নাম্বার কাজ। এখন এই জান্নাতের বাগান উলামায়ে কেরাম বলেছেন এইখানে বসতে হলে প্রথমে আপনাকে একটা কি লাগবে, পরীক্ষার মধ্যে ঢুকতে গেলে একটা প্রবেশপত্র লাগে না, প্রবেশপত্র দেয় না, এই প্রবেশপত্র যদি আপনি অর্জন না করতে পারেন, খোদার কসম আপনাকে জান্নাতে দূরের কথা বলেন না আপনারা তো জানেন একটা ওয়াজ কিন্তু জানেন, নামাজ হলো জান্নাতের চাবি। ওটা জান্নাতে যদি আপনি সামনে গেটে যান, চাবি না থাকলে কি করবে, ঢুকতে দিবে? গেটে আসলেও ঢুকতে দেবেন, তোমার চাবি নাই। এইখানে বসতে হলে প্রথমে কালেমা অন্তর থেকে ভালোবাসতে হবে। আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ভাই, এই আয়াতখানা সূরাতুল আল ইমরানের মধ্যে আছে। কোথায় জুড়ে বলবেন? সূরাতুল আল ইমরান। ইমরান এটার অর্থ হলো ইমরানের পরিবার। সূরাটার নামের অর্থ হলো বাংলাতে কি, কথা বলেন, ইমরানের পরিবার। অত ব্যাখ্যা করার সময় নাই ভাই, যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতখানার সম্পূর্ণ ব্যাখ্যা তর্জমা করা হয় নাই। আয়াতখানার মধ্যে 3টা ভাগ আছে। এক নাম্বার ভাগ হলো সবরি আলাত তাআত, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের দরকার। আল্লাহ ডাকতেছেন সূরাতুল আল ইমরানের 200 নম্বর আয়াত। এই 200 নম্বর আয়াতের মধ্যে আমাকে আপনাকে ডাকে, কাকে ডাকে? আপনি মুসলমান এই জন্য ডাকে নাকি? না না ভাই, পৃথিবীর মধ্যে মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে আল্লাহ ডাকে, ও মানুষেরা। দেখেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবু, তুমি যদি সত্যিকারের ডাকে সাড়া দাও, প্রথমে সাড়া দেওয়ার আগে তোমার অন্তরের মধ্যে একটা ধৈর্য লাগবে। কেমন ধৈর্য? আমার দিকে তাকান, আমি দেখেন একটা পাগড়ি বাঁধছি কিনা, এর নিচে আরেকটা টুপি আছে না নাই, এর উপরে আরেকটা মারছি না। আরে ভাই, মক্কা শরীফের মানুষেরা যারা এই অর্থটা বুঝে একটা লাগায়, একটা গুল আছে না নাই, দেখছেন না হাজি শব্দের? মাথায় টুপি দেয়, পাগড়ি বাঁধে, এরপর একটা আবার রুমাল দেয়, এরপরে আরেকটা আছে না নাই, সবগুলাই সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, প্রথম একটু জোরে আওয়াজ দিয়ে কোন হুজুর কি একা একা ওয়াজ করতেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বিন পিছন থেকে তোমাকে আমাকে ডাকে, শুধু মুসলমানের বাচ্চাদেরকে নয়, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকল বর্ণ সকল ধর্মের মানুষদেরকে ডাকে। যদি ডাকে সাড়া দাও, আমানুস বিরু, প্রথমেই তোমার মধ্যে একটা আমানুস বিরু অসবিরু, অন্তরের মধ্যে একটা সবর লাগবে। সবর, কোন সবর? মাথায় টুপি দিয়েছো বাবা, ওই টুপির একটা যন্ত্রণা আছে না নাই? যারা টুপি দেয় নাই, এরে টুপি একদিন জোর করে পরাইয়া দেখো কেমন যন্ত্রণা অনুভব করে, ঠিক কিনা? ওই টুপি নয়, টুপি তো দিলাম, টুপি দিলে এত সওয়াব, রাখাটাও আরেকটা সুন্নত। টুপি দেওয়া এক সুন্নত, রাখাটা, যন্ত্রণা সহ্য করে রাখাটা আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ। বাবারে আমার, শুধু এই মানুষ, আপনি তো কিচ্ছু জানেন না, টুপি পড়েছেন হুজুরের কথায়, কেন কয় সওয়াব পাবো, মাথায় দিলে এক সওয়াব, আবার রাখলে আরেক সওয়াব, এই জন্য টুপি পড়েছি। কিন্তু টুপি পরে কি করতে হবে ওটা আমি জানি, ওটা আমি এখনো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়ারাবিতু, ওই টুপিটা পরলাম, পরলে দেখবেন আপনার সমবয়সী কিছু লোক আছে না নাই, এরা বলবে এই কিরে তুই মোল্লা হয়ে গেছিস নাকি? টিটকারি মারে, মারে কিনা কথা বলেন, বুঝবেন, বুঝতে হবে ভাই, গভীর। ওই তুই কি মোল্লা হয়েছিস নাকি? এই বলে না না না, আমি আসলে মোল্লা কেমনে হয় আমি জানি না। বল, আমি টুপি পরলে যে সুন্নতটা হয়, যে সওয়াবটা পাওয়া যায়, ওটার জন্য টুপি দিয়েছি, এবং মাথায় পরে রাখলে আরেকটা সওয়াব হয়, ওই জন্য আমি টুপিটা পরেছি। আসলে তো এই বান্দা কিছু জানে না, কিন্তু এর সমবয়সী দাড়ি চাচা, মাথায় টুপি নাই, এরা দেখলে প্যান্ট পরা, এর টিটকারে মারে, কিরে তুই একদিনের জামাতে যাইয়া মাথায় টুপি ব্যবহার করা শুরু করেছিস। আল্লাহ বলেন আমানুসবিরু ওয়ারাবিতু, ওই মানুষটার মনের মধ্যে কোনো রিয়া নাই। আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, সুবহানাল্লাহ বলেন। রিয়া নাই, কোন তাকাব্বুরের জন্য দেয় নাই, আল্লাহর নবীর সুন্নতকে আমল করার জন্য মাথায় কি পড়েছে? টুপি পড়েছে। বাবারা আমার, ওই টুপি পড়লেই হবে না, তোমার যে আচ্ছাটা আছে, যেটা দিয়ে তরিকা ছুটে যায়। কি ছুটে যায়? তরিকা। পেন একটা পড়েছে, হাঁটুর নিয়ে আপনার কোনোর নিচে চলে গেছে, এটা সুন্নত নয়। তুমি যদি কোনোর উপরে এই জামাটা পরো, আরেকটা সুন্নত। পড়লাম, কই তুমি যে শার্ট পরেছো এটা কোনো সুন্নত নয়, নবীর একটা সুন্নতি জামা গায়ে দাও, পাঞ্জাবি অথবা জুব্বা, আছে না নাই? আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে ডাকছেন এবং বুঝাচ্ছেন, যদি তুমি পড়লেই সওয়াব। কিছু করতে বলছেন নাকি? কথা বলেন, কিছু করার আছে এখানে? কিচ্ছু বুঝেন না আপনি, মাত্র আসলেন আর বসলেন আর টুপি পড়লেন আর সওয়াব শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ কি বলছেন আমাদের, কেন এই মজমার আয়োজন করলেন, এখানে যারা বসবে তারা কারা, আর যারা বুঝবে না, আসবে না, তারা কারা? বাবারে আমার, ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, ওয়ারাবিতুর পরেই ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তিনটা জিনিস এখানে, একটা হলো সবরি আলা তাআত, সবরি আলিল মাআশি, সবরি আলাল মাআশি। তিনটা জিনিস এখানে।
আপনি যদি 3 নম্বরে যান, আমি কিছুই বুঝলাম না, টুপি পরলাম সুন্নত আমল করলাম, পাঞ্জাবি পরলাম সুন্নত আমল করলাম, টিটকারি দিল তারপরেও টুপি খুলি নাই, টিটকারি মারছে তারপরেও আমি কি পাঞ্জাবি খুলি নাই, অথচ কালেমার চেহারা আমি দেখি নাই, কালেমা কয় হরফে লেখে, কালেমা লিখতে গেলে বিসমিল্লাহ লিখতে গেলে কয়টা হরফ লাগে, এই হরফগুলার চেহারা কেমন সেটাও আমি জানি না, শুধু বলেছে পড়লেই সব হবে, পাঞ্জাবি পড়লেই সব হবে, টাকনোর উপরে কাপড় পরলেই সব হবে, এই জন্য পড়েছি। আল্লাহ বলে বান্দারে তুই যদি তাকাব্বুরি বাদ দিয়া আমার সুন্নত নবীর সুন্নতকে পালন করার জন্য দিয়ে থাকিস, আর যখন এটা মেনে সুন্নতকে আদায় করার লক্ষ্যে যখন তুই সেজদা মারিস, ওই সেজদাটার দাম কত হয় জানেন নাকি? এই যে 7 তবক আসমান জমিন আমি আপনি দেখতে পাই, বাবারে খোদার কসম, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, বলেন আমার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কেন? নবীর সুন্নত আমল করেছে, পালন করে এবং বয় করেছে। কাকে বয় করেছে বলেন তো? আর আমি জুড়ে বলেন, আরো কাউকে বয় করেন? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর কোনো বই নেই। একটা বই, সেটা হলো আজরাইলের সামনে যখন পড়ে যাবে তখন যদি কালেমা ছুটে যায়, এর সে বইয়ের আর কিছু নেই। এই একটা বই আমাদেরকে আজমায় নিয়ে এসেছে, ঠিক কিনা ভাই? আরো কোনো মাকসুদ আছে? কমিটি পক্ষ কি জিলাপির আয়োজন করেছে কিনা, বিরিয়ানির আয়োজন করেছে? কোন নেশা নাই, একটা নেশা, সেটা হলো এখান থেকে শুরু হয়েছে। কি জানেন? আমাদেরকে আপনাদেরকে দান করেছে আল্লাহ। বলবো কি? বলবো আপনাদেরকে একটা পথ দৌড়াই দিছে রে বাবা। কোন পথ জানেন? এদিকে তাকান, দেখেন এখানে গালিচা বিছানো আছে। এই পথটা গালিচা বিছানোই থাকবে। এই পথটার শুরু হলো এখান থেকেই শুরু হয়েছে। যেদিক থেকে না আপনারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন, এদিক থেকেই সরাসরি লৌহে মাহফুজ পর্যন্ত এই পথটার শেষ হয়েছে। আল্লাহর বাড়িতে যাই আপনার পথ শেষ হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। আল্লাহকে দেখানোর জন্য যদি আপনি বসে থাকেন, আল্লাহকে পাওয়ার জন্য যদি এখানে বসে থাকেন, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে এই পথটা যখন শুরু করে দিয়েছো, আমি আজকে যেখানে গেলাম, এই মাহফিলে যখন এসেছি, মাওলারে তোকে পাওয়ার জন্য, তোর নবীর সুন্নতকে করার জন্য, তোর নবীর সুন্নতকে আমার সিনার মধ্যে, আমার চরিত্রের মধ্যে ফিট করার জন্য এখানে ঢুকে গিয়েছি। মাওলা আমাকে বাদ দিস না এই পথ থেকে। আল্লাহ বলে এই পথটা আমি তোকে দান করে দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটা আমি দিয়েছি। ওই পথটার শুরু হয়েছে এই মাহফিল দিয়ে, এই পথটার শুরু হয়েছে মসজিদ দিয়ে, এই পথটার শুরু হয়েছে মাদ্রাসা দিয়ে, এই পথটার শুরু হয়েছে উলামায়ের একজাস্ট মিলন মেলা দিয়ে। ওইখান থেকেই পথের শুরু, আর শেষ হয়েছে লৌহে মাহফুজ। বাবারে আমার, ওইখানে যদি চলে যেতে পারো, আর কোনো দুঃখ নাই, কোনো ফুলসিরাত নাই, কোনো আপনার কোনো বিচার হবে না। সরাসরি আল্লাহর বাড়িতে আমরা উপস্থিত হতে পারলে মালিকানা জান্নাত। মালিকানা কোথায়? কথা বলেন। মেম্বার চেয়ারম্যানের কোনো খাওয়া নাই, এই আপনার মালিক ফেরেশতার কোনো খাওয়া নাই। মালিক ফেরেশতা হলো জাহান্নামের গেটের দারোয়ান, জাহান্নামের গেটের দারোয়ান। আরে মিয়া, আউট। এই প্যান্ডেলের আউটে যারা আছে, খোদা না করুক, আল্লাহ না করুক, ওই বান্দা যদি মারা যায়, যদি কালেমা ছুটে যায়, পানি চাইবে। কি চাইবে? ভাই ওয়াজ করার সময় নাই, আমার সময়ই অল্প। এরপরে হলো দেখেন, ওইখানে আপনি পানি চাইবেন, ৭০,০০০ বৎসর পরে আপনার সাথে কথা বলবে। কি কথা বলবে জানেন? যে ভাই পানি পিপাসা লেগেছে, বড় পিপাসা, কলিজা ফেটে যাচ্ছে, একটু পানি দাও। মালিক ফেরেশতা ৭০,০০০ বৎসর পরে বলবে, কি বললা? বুঝেন নাই? কি বললা? এরপরে আবার ৭০,০০০ বছরে পানি আনবে। তো এই কিসের পানি জানেন? ওটা ৭০,০০০ বছরের আগেই পানির গ্রান পাওয়া যাবে, বকবকানি শোনা যাবে। যে গরম বলক উঠে না, ডেগের মধ্যে বলক দিলে শব্দ শোনা যায় না, ওই পানি বলবে না না আমার পানির পিপাসা চলে গেছে, পানি আর খাবো না। কেন জানেন? আমিরুল নাম রেখেছিল, মনে আছে নাকি? কিন্তু কালেমার চেহারা কোনো দিন দেখে নাই, কালেমার মধ্যে হরফ আছে দেখে নাই। এই জন্য এই আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহর বান্দা
মুসলমান মজা পাই নাই, কালেমার চেহারা দেখে নাই, কালেমার সাথে কোনোদিন এই ঠুটকে লাগাই নাই, চোখ দিয়ে কালেমার সাথে কোনোদিন কানেকশন হয়ে নাই, কই এই জন্য এটাও মুসলমানের বাচ্চা বাঁচবে। চিংড়ি মাছ চিনেন? চিংড়ি মাছ, ছোট মাছ, অথবা কেসকি মাছ, আপনার কিনা মাছ নাকি? ওই কেসকি মাছটা যদি আপনি গরম তেলের মধ্যে ভাজেন, বাবা কয় মিনিট সময় লাগবে বলেন তো? এই ওয়ান টাইম, মানে 1 মিনিটে হয়ে যাবে, ঠিক কিনা? আর বাজার থেকে যদি একটা এত বড় কাতল মাছ নিয়ে এসে ওটা ভাজেন, 1 মিনিটে সম্ভব? ওটাকে ভাজবেন তো ভাজবেন, মনে করবেন যে মনে হয় ভিতরে হয় নাই, চাপ মেরে ধর, চাপ মেরে ধর। বলছেন তো আমিরুল ইসলাম, আমার নাম আমিরুল ইসলাম, আমি তো নেতা, মুসলমানদের নেতা, ইসলামের নেতা হয়ে গেছি। আমিরুল ইসলাম নাম রেখে জন্মসূত্রে পেয়েছে। এই আমিরুল ইসলাম কোনোদিন কালেমার সাথে বসে নাই, কালেমা ওয়ালার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। কালেমা পড়লে কি হয়, কিভাবে পড়তে হয়, কোন জায়গায় পড়তে হয়, এই সম্পর্ক তার কোনো ধারণাই ছিল না, এইভাবেই কবরে গেছে। ওই আমিরুল ভালো করে চাপ মেরে ধরে বেজে তারপরে আল্লাহ যদি ক্ষমা করে জান্নাতে দিতেও পারে। এই হলো ভাই আজকের মজমা। বড় বড় শায়েখরা এখানে আসবেন। আমাদের প্রধান মেহমান মাওলানা মুফতি শামসুল ইসলাম মুন্সিপুরি সাহেব মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা কলমাত্রগুনা, ওনারা না নয়, এখানে আরো অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম আছেন। খোদার কসম করে বলি, অন্তর থেকে যদি ভালোবাসতে পারো, তোমার সাথে কোনো আলেমের কথা হয় নাই, মুসাফা হয় নাই, কোনো সাক্ষাৎ হয় নাই, যদি অন্তর থেকে নয়ক নজরে তাকাও, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই আলেম তোমাকে জান্নাতে রেখে যাবে না। ওটাকে আমি বললাম না, কিতাব বলেছে। কে বলেছে? কিতাব বলেছে। এই জন্য আমি আহ্বান করব, এই জন্য আমি আমার বাবাদেরকে আহ্বান করব, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, যারা রাস্তাঘাটে বসে আছেন, এখানে আসুন। এটা জান্নাতের বাগান, আলেম বলে নাই, কিতাব বলেছে এইটা জান্নাতের বাগান। আমি বলি নাই, কোরআন বলেছে এটা জান্নাতের বাগান, এটা আমি বলি নাই, রাসূল বলেছে। যদি তোমার বিশ্বাস হয়, কিতাব খুলে তারপর বুঝে শুনে ভিতরে ঢোকো, এটা জান্নাতের পথ। আমি বলি নাই, আল্লাহ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গুরুত্ব নাই আমাদের, গুরুত্ব নাই। শায়েখ চলে এসেছে, আমার বড় মহব্বতের মানুষ। সম্মানিত হাজিরিন, আমি জাস্ট আসলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মুহিবুল্লাহ আশিকি সাহেব, উনি ভাই দেখেন একটা কথা, কষ্টি পাথর চিনেন আপনারা? যারা স্বর্ণকার এরা চেনে না? চেনে না কি? এই স্বর্ণকারের কাছে কষ্টি পাথর আছে, এরা গসা দিলেই বুঝতে পারে যে কোনটা আসল স্বর্ণ আর কোনটা নকল। এই মানুষটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মানুষটা কষ্টি পাথরের গসা একজন স্বর্ণ, কষ্টি পাথরে গসা একজন স্বর্ণ। আল্লাহ তাকে হায়াতে করুক। পাশাপাশি আমার ছোট্ট ভাই যারা আছেন, আমার বাবার সমতুল্য যারা বসে কথাগুলি শুনলেন, আমি এবং আপনাকে, আমরা আজকে যেভাবে বসে আছি, এই এক সারিতে যেন জান্নাতে যেতে পারি, এই কামনা করে এই পর্যন্তই ক্ষান্ত করলাম, এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ আমাদেরকে যেন এক সারিতেই জান্নাতের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে যা বললাম এটা বুঝে মেনে আমল করা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।